450 স্কোয়ার ফুটের জমি তৈরিতেও এবার বাড়ি তৈরির অনুমোদন দিল পুরসভা। ছোট জমিতেও অনুমতি দেবে পুরসভা। বেআইনি বাড়ি না করে অনুমোদন নিন, আবেদন মেয়রের। কলকাতা কর্পোরেশনের আপনাদের জানিয়ে দিতে চাই যে আমরা ছোট্ট থেকে ছোট্ট জমি তারও আমরা স্যাংশন প্ল্যান দিচ্ছি। আজকেই আমি একটা সই করেছি, এমআইসি তে এসেছিল, 226 মিডল রো, ওয়ার্ড নম্বর 104, 10 শতক জমি, কোনো মিনিমাম ছাড় দিয়ে আমরা এটাকে স্যাংশন করেছি। কারোর ইলিগাল করার দরকার নেই, প্রত্যেকেই আপনারা বিল্ডিং প্ল্যানের জন্য জমা দিন। 15 দিনের মধ্যে যদি বিল্ডিং প্ল্যান না পান, সব কাগজপত্র জমা দেওয়ার পরে, তাহলে সোজাসুজি আমার ঘরে আসবেন। ওই মেয়রের ওটা আসলে মুখের কথা, আসল কথা হচ্ছে যত ছোট টাকাই হোক আমি ছাড়বো না। আমি প্রশ্ন করি, 10 শতক জমির ওপরও বলেছে আমরা চারতলা পারমিশন দেব। আমি জিজ্ঞাসা করি, এখানে 12-14 বছর ধরে আপনার তৃণমূলের সরকার, এই পুরসভাও 2010 থেকে টানা আছে, মাঝে 5 বছর গ্যাপ দিলে তার আগের পুরসভাও তৃণমূল নেতৃত্বাধীন। আমি প্রশ্ন করি, তাহলে এতদিন এগুলো বেআইনি ছিল কেন? আদালতে ধোপেই টিকল না রাজ্য সরকারের করা মামলা। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকার হাইকোর্টে যে মামলা করেছিল, আজ তা খারিজ করে দিল 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্য সরকারের নেই, সিবিআই এর মামলা গ্রহণ করে জানিয়ে দিল হাইকোর্ট। প্রথম দিনই বলেছি রাজ্য সরকারের এখতিয়ারেই পড়ে না যে মামলার মধ্যে ঢুকুক, সেটাই হয়েছে। এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে গেলে যা হয় কোর্টে তাই হয়েছে। ওদের লজ্জা আছে বলে তো আমার মনে হয় না। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের শাস্তি মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় আসামি সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের করা মামলা খারিজ করে দিল হাইকোর্ট। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্য সরকারের নেই, সিবিআই এর মামলা গ্রহণ করে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। সিবিআইও আবেদন করবে কিভাবে? সিবিআই তো প্রমাণই করতে পারেনি যে এটা রেয়ারের কেস। সেখানে আমি বলবো সিবিআইও তার অধিকার হারিয়েছে। আরজি কর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় 20 জানুয়ারি একমাত্র দোষী সাব্যস্ত আসামি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদা আদালত। নিম্ন আদালতের সেই রায়ে চরম অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয়ের ফাঁসি চেয়ে বারবার সরব হন তিনি। আরজি কর কেসে আমরা ফাঁসি চাই, জাজমেন্ট আমার পছন্দ হয়নি। এরপরই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে 24 জানুয়ারি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআইও। কার মামলা গ্রহণযোগ্য, রাজ্য সরকারের নাকি সিবিআই এর? এদিন ছিল তারই শুনানি। রাজ্য সরকারের মামলা খারিজ করে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্য সরকারের নেই। এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থার, অর্থাৎ সিবিআই এর। সিবিআই এর করা মামলার প্রেক্ষিতে বিচার প্রক্রিয়া চলবে। পশ্চিমবঙ্গ সরকার তো চাইবেই ফাঁসি হোক, কারণ তারা তো প্রথম থেকে সমস্ত প্রমাণ লোপ করে দিয়েছে। যদি কিছুদিন আর এই ছেলেটা বেঁচে থাকে, তাহলে তার মধ্যে থেকে কোনো প্রমাণ উঠে আসতে পারে কিনা, সেই জন্য আতঙ্কেরা ফাঁসি চাইছে। সরকারের মুখ পড়ে নেই, গোটা রাজ্যের মুখ পড়েছে। কারণ রাজ্য সত্য বার করার বদলে সত্যকে ধামাচাপা দিয়ে একজনকে শিখণ্ডি দাঁড় করিয়ে দিয়ে বাকিটা গোটা কেসটাকে হাসাব করতে চাইছে, যাতে কোনো সাক্ষী সাবুত না থাকে। আর রাজ্যের মানুষকে তিনি যেন বোকা বানান, যে বোকা বানাবেন, এই তো শাস্তি দিয়ে দিয়েছি। এর আগের শুনানিতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল 1976, 2003 এবং 2010 সালের সুপ্রিম কোর্টের 3টি নির্দেশনামা দেখিয়ে দাবি করেছিলেন রাজ্য সরকারও শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল করতে পারে। সেই দাবি উড়িয়ে সিবিআই এর তরফে বলা হয়, কেস ডায়েরি থেকে শুরু করে মামলার সমস্ত নথি তাদের কাছেই রয়েছে। রাজ্য সরকার প্রাথমিকভাবে যে তদন্ত করেছিল তার নথিও সিবিআই এর কাছে আছে। রাজ্যের কাছে কোনো রেকর্ড নেই, সিবিআই একমাত্র এই মামলা করতে পারে। শেষ পর্যন্ত হাইকোর্টে ধোপেই টিকল না রাজ্য সরকারের করা মামলা। আজকে রাজ্য কোনো ধাক্কা খায়নি। রাজ্য চেয়েছিল ফাঁসি হোক, এই শুনানিটা আবার যেটা ট্রায়াল কোর্টের রায় সেটা চ্যালেঞ্জড হোক। সিবিআই করেনি, সেই চ্যালেঞ্জটা স্টেট করেছিল। যে প্রসিকিউশনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি, তারা তো প্রথমে আবেদন করেনি, রাজ্যের চাপে পড়ে যখন আবেদন করেছে, তো তখন আদালত
তাদেরটা মান্যতায় দিয়েছেন। আরজিকর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় আসামি সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হলেও ভয়াবহ ঘটনার অনেক অজানা রহস্য এখনো অন্ধকারেই রয়ে গেছে। সিবিআই তদন্তেও ধোঁয়াশার জায়গাগুলোয় আলো পড়েনি। এই পরিস্থিতিতে মেয়ের বিচার পেতে তাঁরা যে তড়িঘড়ি সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না, বারবার তা স্পষ্ট করেছেন নিহত চিকিৎসকের মা বাবা। ক্ষতিগ্রস্ত পরিবার অর্থাৎ নিহত চিকিৎসকের পরিবারকে অন্তর্ভুক্ত না করেই এমন মামলা করা যায় কিনা এর আগের শুনানিতে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতিরাও। সিবিআই এর করা মামলার প্রেক্ষিতে এবার বিচার কোন পথে এগোয় সেটাই দেখার। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।